হলো আমি রিসেন্ট ৪-৫ দিন আগে একটা পেশেন্ট দেখছি। তো পেশেন্ট দেখার পরে ওই পেশেন্টকে আমি 40% ডিসকাউন্ট দিয়েছি। তো ওই পেশেন্টকে ডিসকাউন্ট দেওয়ার কারণে এখানে মালিক পক্ষ আছে হান্নান আ বাড়ি বাড়তিতে। উনি এটা নিয়ে আমার সাথে উচ্চবাচ্য করছে। একসময় কথা কাটাকাটিতে সে আমার গায়ে হাত তুলছে। তো গায়ে হাত তোলার সাথে আ দুজনের মধ্যেই হাতাহাতি হয়েছে। সে আমাকে ফার্স্টলি একদম হিট করছে। হিট করার সাথে সে একটা চেয়ার দিয়ে আমার মাথার উপরে বাড়ি মারছে। হান্নান। হ্যাঁ, হ্যাঁ। তারপরে ওইখানে আমাকে আটকাই রাইখা তার ভাই মোশারেফ সর্দার তাকে ফোন দিছে। সে আসছে, সে আইসা আবার আমাকে মারলো। এরপরে আমার ফুফাতো ভাই আসছে, আইসা সেও তারপর আমাকে ওইখান থেকে বের করে নিয়ে আসছে চিকিৎসা করার জন্য। তারা আমাকে চিকিৎসা করার জন্য বের হইতে দেয় নাই ওইখান থেকে। তারা একটা পর্যায়ে আমাকে জিম্মি করে রাখছে। আমার ফোন-টোন সব নিয়ে গেছিল। পরে আমার ভাই এসে আমাকে ওইখান থেকে উদ্ধার কইরা এই হেলথ কমপ্লেক্সে নিয়ে আসে। এখন আমি এখানে চিকিৎসাধীন অবস্থায় আসলে আছি। তো এই যে আপনার প্রতর্কিত হামলা বা আপনাকে অবরুদ্ধ করা হয়েছে আসলে এই বিষয়টা আপনি কি হিসাবে দেখেন? এখন এটা তো আসলে একটা সন্ত্রাসী হামলাই তো বলা যায়। যেই যে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, সুষ্ঠু বিচার হওয়া দরকার। আপনি প্রত্যাশা করেন এই বিষয়টা? হ্যাঁ, বিচার তো অবশ্যই প্রত্যাশা করি। কি পরিমাণে অ্যাসাল্টেড আপনি হয়েছেন? আমার মাথায় আঘাত করছে, যেটা দেখতেই পাচ্ছেন ব্যান্ডেজ করা। তো সেলাই লেগেছে? হ্যাঁ, সেলাই লাগছে।